তো মাসকরার মধ্যে আজীব একটা ঘটনা ঘটে, যেটা আল্লাহ তাআলা নিজে করাইছে, যেটা আমাদের কারোর চিন্তা না, যেটা ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু আল্লাহ খায়রুল খায়রুল মাকিরিন মাকিরিন। আমি বলবো। উনি কিন্তু জানেন না এমন না, উনি জানেন প্ল্যান আগের থেকেই। এখন দেখেন আল্লাহ কি করায়। আল্লাহ নতুন আল্লাহ। কিছু উনার পক্ষ থেকে উনি করেন না, ওই জিনিসগুলোকে এস্টাবলিশ করতে চান, ওইগুলাকে উনারা নাম দেন নতুন জিনিস। তো মৌলানা সাদ সাহেব বললেন আলহামদুলিল্লাহ, আমি কিন্তু একদম ঠিক উনার পিছনে একটা বোর্ড আছে মাশওয়ারার, ওই বোর্ডের পিছনে আমি মাথার উপরে দাঁড়ায় আছি। জি আমি জি জি মুরব্বীদের একদম চুচেরা কথাও আমি শুনতে পারতেছি। জি এবং মাশওয়ারার পরে ফয়সলা হইলো যে পুরা পৃথিবীর তবলিগের জিম্মাদার মাওলানা সাদ সাহেব, এটা ফয়সলা হইলো, এই যে ফয়সলার কাগজ মাওলানা, জি পুরা পৃথিবীতে যেহেতু এটা পাঠানো হয়, এই দেখেন একদম নিচে এই যে মাওলানা ফারুক সাহেবের নিজের হাতের সিগনেচার। দাওয়াত তাবলীগের মেহনতকে বন্ধ করে বা শেষ করে দেওয়ার জন্য যে কোনো একজন বুদ্ধিমান মানুষ এটা বুঝবে যে এটা খুবই সূক্ষ্ম একটা মেহনতকে শেষ করে দেওয়ার সূক্ষ্ম একটা স্কিম বলবো, একটা প্ল্যান বলবো, সেটা কি, যেটা গায়েররা পিছন থেকে হয়তো বা আমাদেরকে করাইছে যাতে করে এই মেহনতের বুনিয়াদ হিলে যায়, আস্তে আস্তে এই মেহনতটা শেষ হয়ে যায়। তো দুইটা ফয়সলা এই জায়গায় হয় 2017 সালে। আহ বাংলাদেশ এই ইজতেমার মধ্যে ওই মাসওয়ারা যখন বসে, তো মাসকরার মধ্যে আজীব একটা ঘটনা ঘটে, যেটা আল্লাহ তাআলা নিজে করাইছে, যেটা আমাদের কারোর চিন্তা না, যেটা ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু আল্লাহ খায়রুল খায়রুল মাকিরিন মাকিরিন। আমি বলবো। জি সেটা হচ্ছে পাকিস্তানি এই হাজরাতরা এবং নিজামুদ্দিনের মধ্যে যারা একটু ওনাদের সাথে চলে গেছেন, এবং আমাদের বাংলাদেশের মধ্যেও এই যে এক দুইজন, যেটা আমরা তখন পর্যন্ত জানতাম না 17 সালের ইজতেমা পর্যন্ত, উনারা মিলে হঠাৎ করে একটা আওয়াজ উঠায় যে আমাদের বাংলাদেশের ইজতেমায় এখন ফয়সলা, মাশওয়ারার ফয়সলা, এটা বাংলাদেশের যিনি এই সপ্তাহের ফয়সাল, উনি করবেন ফয়সলা। সবাই আকাশ থেকে পড়লো, এটা কি কথা? কারণ সারা জীবন নিজামুদ্দিনের যেই জামাত আসে, নিজামুদ্দিনের যিনি আমির, উনিই ফয়সাল হন। এটা একদম হযরত মাওলানা সাহেব রহমতুল্লাহ, ইউসুফ সাহেব রহমতুল্লাহ জামানা থেকে। জি এটা কোনোদিন সম্ভব না যে নিজামুদ্দিনের আমির বা নিজামুদ্দিনের জামাত এক জায়গায় গেল, মনে করেন এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী বাংলাদেশে আসলেন, আর বাংলাদেশি ওয়ালারা বলতেছে যে হজরত আপনি ফয়সলা করবেন না, ফয়সলা আমরা করবো, এই সপ্তাহের ফয়সলা আমি। এটা কি সম্ভব কোনোদিন? না না না, এটা তো, এটা তো হয়ই নাই এটা তবলিগের বেমানান। ইতিহাসে। জি 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 বেবানান মানে কি? তবলিগের উসুলের খেলাফ। জি জি আমাদেরকে আমাদের বড় ভাইরা, আমাদের মহব্বতের ভাইরা, ওনারা বলেন আমরা তবলিগের মধ্যে নতুন নতুন জিনিস ইজাদ করি, অথচ আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের কাজ এখন যেভাবে চলতেছে, আমাদের আমাদের জিম্মাদার আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম চেষ্টা করেন উনি সমস্ত কাজগুলাকে, হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির মাকতুবাত গুলা যেগুলো আছে, এবং হায়াতুস সাহাবার মধ্যে যেভাবে উনি এই কোরআনের আয়াত এবং হাদিস গুলাকে একত্রিত করছেন, ওই জিনিসগুলাকে ইস্টাবলিশ করতে আমাদের দাওয়াতের কাজের মধ্যে আল্লাহ নতুন আল্লাহ কিছু আল্লাহ। ওনার পক্ষ থেকে উনি করেন না। ওই জিনিসগুলাকে ইস্টাবলিশ করতে চান, ওইগুলাকে উনারা নাম দেন নতুন জিনিস। আসলে এগুলো আমাদের বড়দের লিখিত, এবং উনারা যে জিনিসগুলাকে ফয়সলা করছিলেন, হয়তোবা আওয়াজ উঠাইছেন কিন্তু চালাইতে পারেন না। আপনি জানেন, আপনি ছোটবেলায় শুনছেন কিনা, আমরা ছোটবেলায় শুনতাম ওলামা ইকরামের 3 সাল। আপনি জি কোনোদিন শুনছেন জি 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 ওলামা ইকরামের 3 সাল? জি কিন্তু এটা কিন্তু আজ পর্যন্ত ওলামা ইকরামের 3 সাল, যারা আমাদেরকে বলেন যে আমরা নতুন জিনিস শুরু করছি, আমরা তো আলহামদুলিল্লাহ এখন ওলামা ইকরামের 3 সালের জামাত গুলো আমাদের চলতেছে, জি কিন্তু ওনারা আজ পর্যন্ত এটার উপর আসতে পারেন না। এটার তশকিল কিন্তু হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি করতেন। আচ্ছা, যাই হোক, ওই জায়গায় বসার পরে ওনারা বললেন বাংলাদেশে যিনি ফয়সাল উনি ফয়সাল হবে। এখন আমি বলতেছি যে আমির কিভাবে মাশওয়ারা হইলো? একটা তো মাশওয়ারা 95 সালেই হয়েছে, জি আবার একটা মাশওয়ারা। তো মৌলানা সাদ সাহেব বললেন আলহামদুলিল্লাহ, আমি কিন্তু একদম ঠিক উনার পিছনে একটা বোর্ড আছে মাশওয়ারার, ওই বোর্ডের পিছনে আমি মাথার উপরে দাঁড়ায় আছি। জি আমি জি জি মুরব্বীদের একদম চুচেরা কথাও আমি শুনতে পারতেছি। জি আমি মাশওয়ারার সামনে বসান, আমি মাশওয়ারার ঠিক পিছনে একটা বোর্ড, ওই বোর্ডের পিছনে দাঁড়ায় আছে। আমার দায়িত্ব ছিল পানি দেওয়া, কারো পানি পিপাসা লাগলে আমি এমনি উপর থেকে নিজে এরকম পানি দিতাম। জি জি তো জি মৌলানা সাদ সাহেব আলহামদুলিল্লাহ, উনি বললেন আলহামদুলিল্লাহ, মানে খুব খুশি হইলেন উনি, কেন জানি। তারপর বললেন আপ জিসকো চাহে উनको ফয়সাল বানা লে, আপনারা যাকে চান ওনাকে ফয়সাল বানান। ওনার কথা এটা। তো ওই জায়গায় তারা আওয়াজ দিল যে ভাই ওই ভাই ফারুক সাহেব, ওনার হাতে মাইক। উনি বললেন ভাই ইস হাফতে কা আপকা ফয়সাল কौन है? উনি কিন্তু জানেন না এমন না, উনি জানেন প্ল্যান আগের থেকেই। তো একজন বলল মাওলানা ওমর ফারুক সাহেব, অথবা কেউ বলল যে মাওলানা ফারুক সাহেব নোয়াখালী, উনি ফয়সাল। তো বললো ঠিক আছে, উনি ফয়সলা করবে। এখন দেখেন আল্লাহ কি করায়। তখন ওই জায়গায় পুরো দেশের সমস্ত জিম্মাদাররা দাঁড়ায় বলতে লাগলো আমাদের আমির মাওলানা সাদ সাহেব, আমাদের আমির, আরবরা দাঁড়ায়, আরবদের তো রক্ত অনেক গরম, তারা জি দাঁড়ায় বক্তৃতা দিতে লাগলো। আমাদের আমির মাওলানা সাদ সাহেব, আল আমির, ওই যে কি কোরাইশদের মধ্যে থেকে আমির হবে, এইটা হবে ওইটা হবে, এগুলো তারা দাঁড়ায় দাঁড়ায়। মাওলানা সাদ সাহেব বললেন ভাই আপনারা বসেন, এটা মাশওয়ারার মাহল,
এই জায়গায় এরকম ভাবে আমরা রায় দিব না, আমরা নিজেদের রায় আদবের সাথে দিব। উনি একটু কথা বলে সবাইকে চুপ করায় দিলেন। তারপরে মাসওয়ারা হলো, এবং মাসওয়ারার পরে ফায়সলা হইলো যে পুরা পৃথিবীর তবলিগের জিম্মাদার মাওলানা সাদ সাহেব। এটা ফায়সলা হইলো। এই যে ফায়সলার কাগজ মাওলানা, এটা ফায়সলার কাগজ, আমি এটা কপি করে নিয়ে আসছি। এই জায়গায় আপনি দেখেন, এই যে একদম উপরে ফয়সলা গুলা লেখা আছে, এই যে ডেট দেওয়া, দেখেন ডেট জি 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 2017 সালের 2017 22 22 জানুয়ারি জানুয়ারি। 2017। জি 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 জি। এইটার ওই মাসওয়ারার মধ্যে যতগুলা ফয়সলা হয়েছে, ওই সব ফয়সলা গুলা এটার মধ্যে লেখা, 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3য় পৃষ্ঠা। এটা যেহেতু পুরা পৃথিবীতে পাঠানো হয়, এটা ইংরেজিতে, জি ঠিক আছে? জি পুরা পৃথিবীতে যেহেতু এটা পাঠানো হয়, এই দেখেন একদম নিচে এই যে মৌলানা ফারুক সাহেবের নিজের হাতের সিগনেচার। জি 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 মোহাম্মদ এটা ফারুক, সবাই দেখতেছে বাংলা যারা বাংলা লাইভে আছেন। বাংলায় সিগনেচার। জি হ্যাঁ, মোহাম্মদ মৌলানা ফারুক। ফারুক সাহেবের বাংলায় জি সিগনেচার। এইটা পুরা পৃথিবীতে 2017 সালে মাসওয়ারার মাধ্যমে মৌলানা সাদ সাহেবকে, এইটার মধ্যেই 3 নম্বরে একটা ইয়ে আছে না, কান্দালি দাওয়ান বরকাতুম ইজ রেসপন্সিবল এন্ড ফয়সাল। এই যে এটার মধ্যে 1 নম্বরেই, এই যে 1 নম্বর যেটা, জি এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, আপনাকে কোনোভাবে পাঠিয়ে দিব। আম, এখানে ফয়সলাটা একদম পুরা লেখা আছে ইংরেজিতে। ইন দ্য টঙ্গী ইজতেমা 2017, various shura responsible brother from numerous countries stood up on their own। এখানে যে আমি ইয়েটা বলি, সার সংক্ষেপটা, জি সেটা হচ্ছে বিভিন্ন দেশের সুরা এবং জিম্মাদার সাথীরা নিজেই দাঁড়ায় বলতে লাগলো, আমাদের ফয়সাল, আমাদের আমির হচ্ছে মৌলানা সাদ সাহেব, আমাদের আমির সাদ সাহেব, এবং আমরা সাদ সাহেবকে নিজেদের আমির মানি এবং ওনার এতাতে আমরা দাওয়াতের মেহনত করতে চাই। এটা হলো নিজামুদ্দিন হ্যাজ অলওয়েজ বিন দ্য সেন্টার অফ দ্য। আচ্ছা, আরেকটা কথা উঠাইছিল ওনারা, সেটা হচ্ছে যে নিজামুদ্দিন আমাদের মার্কাজ না, যেই জায়গায় আমরা বসবো ওইটা আমাদের মার্কাজ। জি দেখেন দুইটা জিনিস, দাওয়াত তবলিগেরকে মেহনতকে বন্ধ করে বা শেষ করে দেওয়ার জন্য যে কোনো একজন বুদ্ধিমান মানুষ এটা বুঝবে যে এটা খুবই সূক্ষ্ম একটা মেহনতকে শেষ করে দেওয়ার সূক্ষ্ম একটা স্কিম বলবো, একটা প্ল্যান বলবো। সেটা কি? দেখেন, আপনি যদি অনেক বড় ব্যবসায়ী হন, আমি আপনার ব্যবসাকে শেষ করে দেওয়ার জন্য আমি যদি এটা বলি, তাহলে আপনি সাথে সাথে বুঝবেন যে ভাই, আপনার কোনো অফিস দরকার নেই, আপনি কেন অফিসে বসেন? আপনি যেখানে বসবেন ওইটাই আপনার অফিস, 1 নম্বর। 2য় নম্বর, আপনি কোনো ডিসিশন নিবেন না একা। আপনারা 10-12 জন যারা আছেন, এক এক মাস এক একজন ডিসিশন নিবেন। এখন বলেন, আপনার কোনো অফিস নাই, আর আপনি ডিসিশন মেকারও না, আপনার ব্যবসা কতদিন চলবে? ছোট একটা ব্যবসার জন্য যদি একটা অফিস লাগে, ছোট একটা ব্যবসাকে পরিচালনা করার জন্য একজন ডিসিশন মেকার সবসময় ওইটার উপর কর্তৃত্ব চালায় চলতে হয়। জি তাহলে বলেন, দাওয়াতে তাবলীগের মেহনত যেটা পুরো পৃথিবীতে চলতেছে, ওইটার ব্যাপারে ওনারা বলতেছেন যে মার্কাজ আমাদের নিজামুদ্দিন না, দরকার নাই, যে জায়গায় আমরা বসবো এটা আমাদের মার্কাজ, আর আমাদের কোনো আমির দরকার নাই, একজন একজন করে এক এক সময় আমির হবে। তাহলে এই মেহনত কিভাবে চলবে? যে খুবই সূক্ষ্ম একটা কাজ, যেটা গায়েররা পিছন থেকে হয়তো বা আমাদেরকে করাইছে, যাতে করে এই মেহনতের বুনিয়াদ হিলে যায়, আস্তে আস্তে এই মেহনতটা শেষ হয়ে যায়। তো দুইটা ফয়সলা এই জায়গায় হয়। একটা হচ্ছে যে পুরা পৃথিবীর মার্কাজ মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ জামানা থেকে যেরকম নিজামুদ্দিন ছিল, নিজামুদ্দিনই থাকবে আলহামদুলিল্লাহ। আর আমাদের আমির যেরকম আগের থেকে চলে আসতেছিল, আমাদের আমির মৌলানা সাদ সাহেব থাকবেন। এই দুইটা ফয়সলা এই জায়গায় হয়। এটা লিখিত পুরা পৃথিবীতে পাঠানো হয়। কিন্তু তারা যখন দেখছে যে, সবচেয়ে মজার ব্যাপার যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে যে মৌলানা সাদ সাহেব যদি ওই মাসওয়ারার ফয়সাল থাকতেন, আর উনি যদি মাসওয়ারা ফয়সালা করতেন যে আমি আমির, তাহলে তো এটা ওই যে কি হয়ে যেত। অথচ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েই মৌলানা ফারুক সাহেবকে ফয়সাল বানাইছে, তাদেরকে দিয়ে এটা ফয়সলা করাইছে। আর মৌলানা ফারুক সাহেবের সিগনেচারই পুরো পৃথিবীতে এটা পাঠানো হয়েছে যে মৌলানা সাদ সাহেব এখন থেকে আমাদের আমির। তো মৌলানা, উনি নিজে অটো আমির হন নাই, উনি নিজেকে নিজে আমির বানান নাই, বরং উনি শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ অন্য কাউকে তোমরা ফয়সাল বানাও। এবং এখন পর্যন্ত উনি সবসময় এটা বলেন যে আমি আমির থাকতে চাই না, আমি ফয়সাল থাকতে চাই না, তোমরা যাকে খুশি জিম্মাদার মনে করো তাকে জিম্মাদার বানায় নাও। কিন্তু পুরা পৃথিবীর সবাই একজনের উপর একমত হয়েছেন। অল্প কিছু মানুষ যদি এটার, আমাদের বাংলাদেশে আমরা এটাকে অনেক বড় বানায় ফেলছি। পুরা পৃথিবীতে এই যে আমি গত 2-3 সপ্তাহ আগে সফর করে আসলাম ইথিওপিয়াতে, প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ ইথিওপিয়ার মতো জায়গায়, আর 122 দেশের মানুষ ওই জায়গায় হাজির হয়েছে। প্রথমবার জীবনে মাওলানা সাদ সাহেব ওখানে গেছেন। 122 দেশের মানুষ, 5 লক্ষ মানুষ ইজতেমা, বিরাট ইজতেমার ময়দান, বাংলাদেশের মতো অবস্থা। তার আগের সপ্তাহে সাউথ আফ্রিকাতে 1.5 লাখ মানুষের বড় মজমা, 65টা দেশের মানুষ ওই জায়গায় হাজির হয়েছেন।
তার আগের বছর মরক্কোতে ইজতেমা, ওই জায়গায় প্রায় 100 দেশের মানুষ একত্রিত হয়েছেন। তার আগের বছর মালয়েশিয়াতে ইজতেমা, ওই জায়গায় প্রায় 130 দেশের মানুষ একসাথে হয়েছেন। আমাদের যে ইজতেমা, যেটা আমাদের আলমী ইজতেমা ছিল, ওই নিয়ামতকে আমরা হারায় ফেলছি। এখন আমরা অনেক কষ্ট করে দাওয়াত দিয়েও আমরা 100 দেশের মানুষ একত্রিত করতে পারতেছি না। সবাই বলে ওই জায়গায় গেলে কি আক্রমণ হবে আমাদের উপরে, আমাদের কি মারবে, তোমাদের ওনারা কি আমাদেরকে ধরবে, আসতে ভয় পায়। আমাদের যে একটা আলুমি ইজতেমা ছিল ওটা নষ্ট হয়ে গেছে।